শুরু করেন। বিসমিল্লাহ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আযানের ব্যাপারটা, নামাজের ব্যাপারটা নাকি? না, নামাজের ব্যাপারটা হলো সুন্দর করে আমি এক মসজিদে ইমামতি নিছি। তখন ওই এলাকার আপনি নাকি আপনার বন্ধু বান্ধব? আপনি না, না, আমি নিজে। আপনি নিজে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যখন ইমামতি নিলাম তখন হঠাৎ করে একদিনকে আমি হাটে গেলাম, এক আচ্ছা। বাজারে, ওটার কাছেই। তো বাজারে যাওয়ার পর জোহরের টাইমে আজান দিছে না, আজানের আগে চলে গেছে। তখন জোহরের টাইমে আজান হয় নাই। যখন আমি মসজিদে আসলাম, কমিটির লোক রাতের বেলা আমারে আইসা কয়েকজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আজ জোহরের সময় আজান দিলেন না কে? আয়ো। তা আমি বললাম, আজান দিলে আমি তো হাঁটে গেছিলাম একটু কাজে, আজান দিলে সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, সমস্যা মানে আপনি আজান দেন নাই, আপনি জোহরের টাইমে আজান দিলে এই চোখের ভিতরে যারা কাজ করে আচ্ছা। এরা সবাই খানা খাইতে আসে, তা আপনি আজান দেন নাই, এরা ক্ষুধায় কষ্ট করছে। আই হাই হাই। এর জন্য দায় হচ্ছে আপনি দায়, তা আপনি আজান দিলেন না কে? আচ্ছা, তা আপনারা রাখা হয়েছে, আমরা বেতন দেই, আপনি আজান দিবেন, নামাজ পড়বেন, আপনার বেতন দেন, আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ। আপনি নামাজ পড়বেন, কিন্তু আমরা নামাজ আমার কথা জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ, আমরা টাঙ্গুইল আসুন। আচ্ছা আচ্ছা, ফজরের সময়, এই ফজরের টাইমে যদি আপনি আজান না দেন তাহলে মানুষের কাজে যাওয়া বন্ধ হয়ে যায়। আপনি আজান দেন, এই আজান শুনে সবাই কাজে যায়। কাজে যা, এটা হলো ফজর আজান। ফজর আজান, ফজর আজান হলো কাজে যাওনতে। ফজর আজান শুনে সবাই কাজে যায়। আর আচ্ছা, এরপরে জোহর আজান যখন দেন সবাই খাইতে আসে। আচ্ছা। আর যখন আসর আজান দেন তখন সবাই কাজের থেকে ফেরত চলে আসে পড়ে একেবারে চলে আসে কাজের একবারে, থেকে। হ্যাঁ তখন এদের কাজ সমাধান। হ্যাঁ, ওই দিনের লেগে ছুটি। দেখো, তখন বলতেছে আপনারা রাখা হয়েছে ঠিক মতন, আজান দিবেন, কারেন্ট চলে যায়, ব্যাটারি আছে, ব্যাটারি আজান দিবেন। যদি আজান না দেন তাহলে আমাদের বিশাল সমস্যা। মাগরিবের সময়? মাগরিবের সময় তো আজান দিলে ওই যে বেটিরা বাতি বুতি ধরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হলো বুঝতে পারলো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়েছে। বাতি ধরা, সন্ধ্যা হয়ে গেছে, তা হুজুর আজান দিছে। হ্যাঁ, তখন দেখা গেছে যার বাড়িতে কারেন্ট আছে লাইট জ্বালাইলো, যার বাড়িতে কারেন্ট নাই সে বাতি ধরা। আচ্ছা। আর ওই এলাকায় এসারে না? আচ্ছা, যখন কিনা মাস্টার শেষ হয়ে যায় আমার এই টাকাটা সাথে সাথে দেয়। এসারের নামটা বলতে বা এসারের নামটা কি বলতো? মহিলারা নামাজ পড়ে, হ্যাঁ, এরা খাওয়া দাওয়া করে, তখন শুয়ে পড়ে, কাজ কাম তখন তাহে না ওই সময়। এশারের টাইমে রাত হয়ে গেছে, এশারের নামাজের পরে তখন খাওয়া দাওয়া করে হেরা শুয়ে পড়ে। আচ্ছা, মাস্টার শেষ করলে আমার এই টাকাটা দিয়ে দেয়। বেতন দিলা? বেতন ক্লিয়ার? তো তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আপনারা নামাজও পড়েন না, বেতন উঠান না, উঠাইতে দেখি না, মাস শেষ হইলে এই বেতন আপনারা কেমনে দেন? এত টাকা আমার মাস্টার শেষ হইলে দিয়ে দেন। হ্যাঁ, তখন বলল, হুজুর আমাদের মসজিদের অনেকটি টাকা আছে, আচ্ছা। এই টাকা যারা ব্যবসা করে সুদের উপরে সুদের উপরে কাছে দিছি। আচ্ছা আচ্ছা। তখন হেরা কি করে মাস শেষ হলে লাভ গুলা দেয়া দেয়, এইগুলো তো আপনার বেতন দেয়, আরো অনেক থাকে। মসজিদের এটা জমা থাকে। হাই হাই, আপনারা কি করে সুদের টাকাটা আমার বেতন দেন? আগে তো কর নাই, আমি আপনার মসজিদ আর থাকব না। আচ্ছা, এই কথা আপনি নিজে বলতেছেন? আমি নিজে, আপনি নিজে চাকরি করছেন ওই মসজিদে? ওখানে ইমাম। আচ্ছা আচ্ছা। আমি কি ভাই আপনারা এই সুদের টাকা আমার বেতন দেন, কোন সময় কর না তো? আমি তো কয়েক মাস হয়ে গেল, আমি দেখতেছি আপনারা মাস্টার শেষ হলে বেতন দেওয়া দেন, কেউ নামাজ পড়তে আসেন না, সকালবেলা খালি পোলা পান পড়তে আসে। তারপর পোলা পান কের জন্য পড়তে আসে? কারণ হুজুর মেয়েরা বড় হয়ে গেলে বিয়ে আসলে জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে পারো কিনা। এখন যদি মেয়ে কোরআন শরীফ পড়তে না পারে, ভালো বিয়ে ঘুরে যায়। এখানে এই জন্য মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে হয়। হ্যাঁ, ভালো জায়গায় বিয়ে দিতে হবে।
তো এই পরিস্থিতি ওই এলাকা, এলাকার নাম কি? এলাকার নাম হয়েছে নবগঞ্জ গ্রামটা নলবিল। নলবিল নলবিল নলবেল। এটা কোন ডিস্ট্রিক্ট? নবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ নলবিল নলবেল। নবাবগঞ্জের ভিতরে আগে কোন থানাটা? নবগঞ্জে নলবিল পড়ছে আর কি এই গ্রাম। এখন যাক আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। এই এলাকা আমি নিজে অনেক দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে নামাজি বানাক, কিন্তু অনেক ছেলে মেয়েরা পড়তে আসতো, মসজিদ জায়গা হইতো না। তো সবাই বলতো হুজুর আপনি আসাতে এই মসজিদের পোলাপান বেশি আসে। হ্যাঁ, কেন? আগের যে ইমাম সাহেব ছিল, তো ইমাম সাহেব নিজে নামাজ পড়তো না, আদম দিতে হতো না, আদম। নিজে নামাজ পড়তো না। তো একদিন এক যুবক ছেলে এসে আমার জিজ্ঞাসা করলো, হুজুর ফজর আযান আপনি কি শুয়ে শুয়ে দেন নাকি উঠা দেন? তখন আমি বললাম, এই তুমি কি বলো, এটা শুয়ে শুয়ে কি আযান দেয়? কার আগের হুজুরের শীতের মধ্যে উঠতো না, ওই মা অতরা কাছে নিয়ে রাখতো, মাইকেল সেটটা কাছে থাকতো, সুইচটা দিয়েই আযান দিত, আযান দিয়ে সে ঘুমায় থাকতো, উঠতো না। আচ্ছা সে নামাজ পড়ে না, সে শুয়ে থাকতো। পোলাপান পড়তে আসতো, আয়সা আয়সা ডাইকা হুজুর উঠাতো, হুজুর উঠে না, আমি পড়তে আসছি। তো হুজুর উঠে মুখটা ধুয়ে পোলাপানটা পড়াইতো। যুবক ছেলেরা জিজ্ঞাসা করে, তো হুজুর আপনি কি আযান শুয়া দেন না উঠা দেন? ওইটা দেন। তখন আমি বললাম, আরে বেকেল শুয়া শুয়ে কি আযান হয়? এই পরিস্থিতি ওই এলাকায়। তা আমি যাওয়ার পর আল্লাহ রহমতে অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে, মানুষের নামাজের জন্য ডাকছি। এরপরে এক মৌলানাদের ওয়াজ করালাম, ওখানে ভালো এক মৌলানারে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম। তখন এই মুরব্বীরা বললো, আরে হুজুর আপনি যে ব্যবস্থা নিচ্ছেন টাকা পয়সা দেবো কারা? তখন আমি বললাম, দেখেন ওয়াজের ব্যবস্থা আমি করতেছি, তো যুবক ছেলেদেরকে নিয়ে আচ্ছা এবারের মতো শেষ করে দেন। কিছু চাউল উঠাইলাম, কিছু বাঁশ উঠাইলাম, কালেকশন করে ওয়াজ দিলাম। তো ভালো ওয়াজ হইলো, তো কিছু টাকা পয়সা মসজিদের জন্য উঠলো। তো মুরব্বীরা বললো, হুজুর আমরা মসজিদ দিছি পরে থেকে কোনোদিন এই মসজিদে ওয়াজ হয় না, তা আপনি আসার পরে আমরা একটা বার ওয়াজ শুনলাম। একবারই পরে ওখান থেকে আমি চলে গেলাম। আলহামদুলিল্লাহ। ওকে, বিদায় নেন দর্শকের কাছ থেকে। সালাম দেন, সালাম দিয়ে বিদায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তখন তো মানুষ দেখলে কেবল এই ইমাম সাহেব তো এরকম